চাই আফসোসের গভীরতা যতই হোক, যত লম্বাই হোক, কোনো কাজে দিবে না। আজকের আফসোস কাজে দিবে। আজকে যদি কেউ আফসোস করে মনের থেকে হায়ও বলতে পারে না, হায় করলাম কি, হায়, এতটুক বলতে পারলেও সে আল্লাহর কে নিজের দিকে আকৃষ্ট করতে পারবে। হাদিসে আছে, আল্লাহ ছুটা আইসা বলবে গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার, এই জন্যই আমার নামটা আমি গফফার রাখছি, নাহলে আমার রাখার দরকার ছিল না। আল্লাহ কেন গফফার নাম রাখবেন? আল্লাহ তো আল্লাহ, অল ইন অল, সে আবার গফফার নাম রাখবেন কেন? আল্লাহ বলছে তোমার জন্য রাখলাম। তুমি যে হায় বলবা, আফসোস করবা, তা আফসোসের বিনিময় দেওয়ার জন্য আমার নামটা গফফার রাখলাম, তোমাকে মাফ করে দিলাম। এই জন্য আমরা কিন্তু একদিন আফসোস করব। আমরা কিন্তু কি করব? আফসোস করব। কিন্তু আফসোস কোনো কাজে দিবে না। আমরা একদিন কি করব? আফসোস করব, কিন্তু আফসোস কোনো কাজে দিবে না। আজকে যদি আফসোস করি তাহলে এই আফসোসটা বড় কাজে দিবে। এই জন্য মানুষ যেন আফসোস না করতে হয়, বিশেষ করে উম্মতে মুহাম্মাদির যেন কাল কিয়ামতের দিন আফসোস না করতে হয়, লজ্জিত না হইতে হয়। না আপনার আমার লজ্জা, আপনার আমার লজ্জা না, এই লজ্জা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যাবে। আপনার লজ্জা শুধু আপনার লজ্জা না, আমার লজ্জা শুধু আমার লজ্জা না, এই লজ্জা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছবে। এই জন্য কালকে যেন লজ্জিত না হইতে হয়, আফসোস না করতে হয়। এই জন্য আল্লাহ উম্মতের জন্য সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহর ইহসান। আল্লাহ নিজের ইচ্ছায় আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, নিজের ইচ্ছায়। আল্লাহ সুযোগ করে দেওয়ার দরকার ছিল না, কিন্তু এই উম্মতের সাথে আল্লাহর মোহাব্বত কি করবে? ভালোবাসা, প্রেম, প্রীতি, স্নেহ, মায়া, মমতা, এইটাও বলতে পারেন এই উম্মতের সাথে আল্লাহর ইশক। কি ইশক? এই জন্য আল্লাহ সুযোগ করে দিছেন, নাইলে সুযোগ করতেন না। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ করে দিছেন। কখনো একা একে দিছেন, কখনো বান্ডেল হিসাবে দিছেন। বান্ডেল চিনেন? এখন তো চিনার কথা আপনারা, ঠিক না? কেননা মোবাইল চালান বিদায় চিনার তো কথা, ঠিক না? কোম্পানিরা বান্ডেল দেয় না, বান্ডেল না, মনে হয় বোঝে নাই। কি বান্ডেল বোঝেন না? না, হুজুরে বোঝে নাই। মোবাইল তো চালায় না, এর লেগে বোঝে না। বান্ডেল দেয় না? হ্যাঁ, ওইখানে লেখা আছে বান্ডেল। এটার ভিতরে SMS-ও আছে, এটার ভিতরে মিনিটও আছে, এটার ভিতরে কি জানি কয় MB-ও আছে। এই সবগুলারে মিলাইয়া বলে বান্ডেল। আল্লাহ আমাদেরকে সুযোগ মাঝে মাঝে বান্ডেল হিসাবে দিয়েছেন, বান্ডেল হিসাবে এক গাঠি এক কইরা দিয়া দিছেন এই উম্মতের জন্য। কিন্তু আজকে যদি মাসির মাথা পরিমাণও চোখের পানি, আল্লাহর ভয়ে, দোজখের ভয়ে, আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, কিয়ামতের মাঠের ভয়ে, হিসাব কিতাবের ভয়ে
যদি মাসির মাথা পরিমাণও নির্জনে বৈশা যদি উদিত করে দিতে পারল, তো এই চক্ষু জাহান্নামের উপরে হারাম। দোজক নিবা গেল, দোজক নিবা গেল। অথচ সারা দুনিয়ার পানি দিয়ে আপনি দোজকের একটা কয়লা নিবাইতে পারবেন না, কয়লা পারবেন না। কেননা ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল এক দলকে যে সিজ্জিনের একটা কয়লা কিরম বড়, সিজ্জিনের একটা সিজ্জিন একটা দোজক জিজ্ঞাসা করছিলেন এটা কত বড়? তো মাটির নিচের থেকে জবাব আসছে, কুল্লু জমরাতিম মিনহা কা আদবাকি দুনিয়া কুল্লিহা। এক একটা কয়লা পুরা দুনিয়ার সমান বড়। জিজ্ঞাসা করছিলেন ঈসা আলাইহিস সালাম যে ওমা সিজ্জিন, সিজ্জিন কি জিনিস? তো নিচের থেকে আওয়াজ আসছে, কুল্লু জমরাতিম মিনহা কা আদবাকি দুনিয়া কুল্লিহা। ওর একটা কয়লা সারা দুনিয়ার সমান বড়, আপনি নিভাইতে পারবেন না। অথচ আজকে এক ফোঁটা চোখের পানি না, সামান্য একটু পানি আল্লাহর ভয়ে কোনায় বৈশা যদি উদিত করতে পারেন, তাহলে দোজক নিবানো সহজ, নিবা যাবে। আমি যেটা বুঝাইতেছিলাম যে আফসোস একদিন আমরা করব, আফসোস একদিন হবে, আফসোস। যদি আজকে কয়েকটা জিনিসের মূল্যায়ন না হইল, আমি মূল্যায়ন না করলাম, তাহলে কালকে কিন্তু বড় আফসোস করতে হবে। আফসোস কোনো কাজে দিবে না, কিন্তু আজকের আফসোস খুব কাজে দিবে যদি আজকে আফসোস করতে পারি। আজকে যদি কয়েকটা জিনিসকে সঠিক ব্যবহার করতে পারি। এই জন্যই আল্লাহ এই উম্মতকে সুযোগ দিছেন, এই উম্মতকে সুযোগ দিছেন। কোন উম্মতকে আল্লাহ এরকম দেন নাই, এই উম্মতকে দিছেন। কারণও বলে দিছি, ভালোবাসার কারণে, মহব্বতের কারণে, প্রেমের কারণে, প্রীতির কারণে, স্নেহর কারণে, মায়ার কারণে, মমতার কারণে। এই উম্মতের সাথে আল্লাহর ইশক, এই জন্য এই উম্মতকে আল্লাহ দিছেন। যদি কয়েকটা জিনিসকে মূল্যায়ন করতে পারি, তাহলে আমি আফসোসের থেকে বেঁচে যাব। নাহলে আফসোস করব, কিন্তু কোনো কাজে দিবে না, কোনো কাজে দিবে না। নিজের মাথা নিজে দেওয়ালে মারবে, নিজের হাতে নিজের মাথা ভাঙবে, ফাটাবে, কিন্তু কোনো কাজে দিবে না। আজকে যদি কয়েকটা জিনিসকে মূল্যায়ন করতে পারি, তাহলে মেরে দোস্ত ওই আফসোসের থেকে বেঁচে যাব। এই জন্য একটা কথা বলি, আপনাদের দিলে গাথে কিনা জানি না, এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন। এই উম্মত যদি কিছু না করে না, আর সারাদিন নিজেকে ইস্তেগফারের অভ্যস্ত বানায়, খালি মাপ চাইতে থাকে, খালি মাপ চাইতে থাকে, তাহলে এই উম্মতের মাপ চাও কিন্তু আল্লাহর কাছে বিরাট বড় দাম রাখে। যদি দাম না রাখতো, তাহলে কোরআনে কেন আসতো? ওদের প্রশংসা আল্লাহ কেন করতেন? ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। আগে কোন আমলের কথা আছে নাকি এই আয়াতে? নাই তো, আসেনি? কোন আমলের কথা তো নাই। শেষ রাত্রে উল্টা খালি মাপ চায়, শেষ রাত্রে উল্টা কি করে? শুধু মাপ চায়। ওদের প্রশংসা আল্লাহ করতেন না, আল্লাহ তো ওদের প্রশংসা করতেছে। বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, শেষ রাতে উল্টা মাপ চায়। তাহলে প্রশংসা করতেন না। এই জন্য অল্প কয়েকটা জিনিসের যদি আমরা মূল্যায়ন করতে পারি,
তাহলে আফসোসের থেকে বেঁচে যাব, নাইলে বড় আফসোসের শিকার হইতে হবে। হায় আফসোস বলতে বলতে শেষ, কিন্তু কোনো কাজে দিবে না। একদিকে দেখানো যায়, বেশি না, তিনটা জিনিসের ব্যবহারই যদি সঠিক হয়ে গেল, তিনটা জিনিসের ব্যবহার সঠিক হয়ে গেল। একটা হলো যতটুকুই আল্লাহ হায়াত দিছেন এটার যদি সঠিক ব্যবহার হয়ে গেল। আবার অনেকজনের মনের ভিতরে প্রশ্ন জাগতেছে হয়তো যে আমার হায়াতটা যে সঠিক ব্যবহার করব, হুজুররা আবার এটা বলতে চায় নাকি যে সারাদিন মসজিদে পড়ে থাকতে হবে? না, আপনি সঠিক ব্যবহার শিখেন না, আপনি হায়াতের সঠিক ব্যবহার শিখেন। আপনি দোকানে বসে থাকবেন আর ফেরেশতা আপনাকে দেখা মুস্কি মুস্কি হাসতে থাকবে, আর বলবে এই লোকটা দোকানে থাকলে কি হবে, তো কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায়া উঠবে। সারাদিন নাক ডুবায়া ব্যবসা করলে কি হবে? এর হাসর তো নবীদের সাথে লেখা হয়ে গেছে। জিগান আপনাকে খতিব সাহেবকে, হাদিসে লেখা নাই ইয়াহশুরু মান নবিয়্যিন তাজিরুস সাদুকুল আমিন। হায়াতের সৎ ব্যবহার যখন শিখবে তখন দেখবেন ও যেখানেই থাকুক না কেন, এমনকি ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে ও বাথরুমে থাইকেও সওয়াব কামাইতে থাকবে। বাথরুমে বসেও সৎ ব্যবহার হইতে থাকবে, সওয়াব লেখা হইতে থাকবে। বাথরুমে বসা, হায়াতের সৎ ব্যবহার, হায়াতের সৎ ব্যবহার, যে হায়াত কিভাবে সৎ ব্যবহার করবে যাতে জীবন নিয়ে কোনো আফসোস না করতে হয়, জীবনের উপরে কোনো আঙ্গুল না উঠাইতে হয়। একটা কথা ভাবেন, আপনার কত বড় ব্যবসায়ী, আব্দুর রহমান ইবনে আউফের চেয়ে বড়? কি যার পরিত্যক্ত সম্পদ দিয়া বাংলাদেশের 6 বৎসরের বাজেট হয়, 6 বৎসরের। উনি নগদ টাকা যা রাইখা মারা গেছেন, দুনিয়ার থেকে গেছেন, ওটা বর্তমানে হিসাব করলে বাংলাদেশের 6 বৎসর না, আরো 6 বৎসর যোগ করেন, 12 বৎসরের বাজেট হবে, 12 বৎসরের বাজেট। আমি তো ওই আমলে হিসাব করছি যে আমলে সোনার বড়িয়া ছিল মাত্র 6,000 টাকা, আর এখন সোনার বড়ি হইল 2,16,000 টাকা। আমি তো ওই সময় হিসাব করছি যে সময় 6,000 টাকা বড়ি, তখনই ওনার পরিত্যক্ত সম্পদের টাকার মান হইতেছিল 47 লক্ষ কোটি টাকা। কত? 47 লক্ষ কোটি টাকা, বাঙ্গারিগুলা বাদ দিয়া। এটার লোকে বাঙ্গারিও আছে। আমি তো ওই জমানায় হিসাব করছি যে জমানায় 6,000 টাকা সোনার বড়ি, এখন সোনার বড়ি হইল 2,16,000 টাকা। আপনার দেশের 100 বৎসরের বাজেট হবে, 100 বৎসরের। উনি যে টাকা রেখে গেছেন, উনি যে টাকা রেখে গেছেন, আপনি আর আমি কত বড় ব্যবসায়ী। কিন্তু হ্যাঁ, উনি হায়াতের জিন্দেগি, জীবনের পরিচালনা শিখছিলেন, জীবনটাকে, হায়াতটাকে সঠিকভাবে পরিচালনা করছিলেন।
এই জন্য উনি টপ 10-এরও একজন, আশারায়ে মুবাশশারারও একজন। টপ 10-এর 10 জনের একজন হইলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। উনি হায়াতে জিন্দেগির ব্যবহার শিখছেন। দ্বিতীয়, উনি দেহের ব্যবহার শিখছেন। দেহের, আমরা দেহের ব্যবহার শিখি নাই, আমরা দেহের ব্যবহার শিখি নাই। তৃতীয়, কথা লম্বাও করা যাবে না, সুযোগ নাই, স্বাস্থ্য অনুমতি দেয় না। তৃতীয়, আল্লাহ ওনাদেরকে যাকে যতটুকু দিছেন, 1 টাকা দিছেন, 1 টাকার ব্যবহার শিখো। যেটাকে সম্পদ বলে, ধন সম্পদ, এটার ব্যবহার শিখো। আমি 3টার ভিতরে 300টা ঢুকাইয়া দিলাম। এই 3টার ব্যবহার যে শিখলো, ওকে কোনোদিন আফসোস করতে হবে না। আখেরাতে কোনো আফসোস ওর জন্য অপেক্ষা করবে না। ওরা আখেরাতে কোনো আফসোস করতে হবে না, মৌতে কোনো আফসোস করতে হবে না, কবরে কোনো আফসোস করতে হবে না, কিয়ামতের মাঠে কোনো আফসোস করতে হবে না, হিসাব কিতাবে যায় কোনো আফসোস করতে হবে না, পলসেরাতে যায় কোনো আফসোস করতে হবে না। কোথাও ওর জন্য আফসোস নাই, বা আফসোস মুক্ত। এই 3টার ব্যবহার যে শিখল, যেটাকে এইভাবে বলা যায় জান, মাল, হায়াতে জিন্দেগি, 3টার ব্যবহার যে শিখে ফেলবে, ওর কোনোদিন আফসোস করতে হবে না। রব্বে কাবার কসম, ওর কোনো ঘাটিতে কোনো আফসোস নাই, কোনো আফসোসের প্রয়োজন ওর নাই, ওর আফসোসের দরকার নাই। কিন্তু 3টার ব্যবহার শিখতে হবে। এটার জন্য এক মেহনত আছে, তরবিয়ত আছে, আমাদের দেশে নাই, এক সময় ছিল। দুনিয়ার কিছু কিছু দেশে এখনো আছে। যেমন আমি এক দেশ সফর করছি, মরিতানিয়া, যদিও আরব দেশ। ওই দেশের 80% নারী পুরুষ হাফেজ, আরো বেশি হবে, আমি কম বলছি মনে হয়। ওরা মার পেটের থেকে কবি হইয়া জন্ম নেয়। মরিতানিয়া আপনারা জান নাই, আরব দেশ, সাহারা মরুভূমির শেষ দেশ, আটলান্টিকের পাড়ে, আমাদের দেশের থেকে 15 থেকে 20 গুণ বড়। দুনিয়া একটা দেশ আছে যারা 1000 বৎসর ফ্রান্স ওদেরকে শাসন করছে, কিন্তু কোনো কালচার চেঞ্জ করতে পারে না। কোনো কালচার চেঞ্জ করতে পারে না। অথচ 1000 বৎসরের উপরে ফ্রান্স শাসন করছে, কিন্তু ফ্রান্স ওদের কালচারে আঙ্গুল দিতে পারে না। ওই দেশে এখনো আছে। ওই দেশটার আলেম ওলামা বেশিরভাগই কাদেরিয়া তরিকার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির তরিকার লোকজন, কাদেরিয়া। ওইখানে পাবেন, শত শত পাবেন আপনি। ওরা বলে কব্বা, আমরা বলি খানকা, কব্বা বানানো আছে। শত শত লোক পড়া সারা দিন রাত মেহনত করতেছে, পাইলে খায়, না পাইলে না খায় থাকে, রোজা রাখে। এই 3 জিনিসের ব্যবহার শিখে, 3 জিনিসের। দুনিয়া একজন প্রেসিডেন্ট আছে যার কোনো প্রোটোকল নাই, এটা হলো মরিতানিয়ার প্রেসিডেন্ট। ওর কোনো প্রোটোকল নেই, ও একা গাড়ি চালায়, একা বাইরে হয়। সপ্তাহে 1 দিন উট চড়ায়, 6 দিন রাজপ্রাসাদে থাকে। সপ্তাহে 1 দিন উট চড়াইতে যায়। উটের খামার আছে, এখান থেকে উট টুট চড়ায় টড়ায় দুধ টুধ লয়া তারপরে ফিরে আসে শহরে। ওর কোনো প্রোটোকল নেই, সামনে কোনো পুলিশ মুলিশ কিচ্ছু নেই।
ও একা গাড়ি চালায়া যায়। আমি ওই দেশে গেছি, এই জন্য বলতেছি, আমি চোখে দেখছি এই জন্য বলতেছি, ওর কোনো প্রটোকল নাই। তো ওই দেশে আছে, আমাদের দেশে নাই। এই তিনটার সহি ব্যবহার শিখার জন্য সবচেয়ে বড় যেটা ছিল, এটাকে সেট করতে হয়, সেট। তখন দেখবেন জীবন সহি ব্যবহার হইতেছে। চাই সেটা বাজারে বসে থাকুক, চাই সেটা রোটে পড়া থাকুক, চাই সেটা ঘাটে পড়া থাকুক, চাই সেটা হাটে পড়া থাকুক, চাই বাজারে পড়া থাকুক, চাই মেইলে, চাই ফ্যাক্টরি, দুনিয়ার যেখানে পড়া থাকুক, ওর হায়াত সহি ব্যবহার হবে, ওর দেহ সহি ব্যবহার হবে। সহি। আল্লাহ যতটুকু সম্পদ দিছেন, 1 টাকাও যদি দিয়া থাকে সহি ব্যবহার হবে, গলত ব্যবহার হবে না, আফসোসের কারণ হবে না, বরং খুশির কারণ হবে। এটা পরিবেশের মধ্যে যে শিখতে হবে। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত ছিল আগে, ক্ষেত্র ছিল, এখন ক্ষেত্র আমাদের দেশে নাই। আর কারো ভিতরে এই আগ্রহ নেই। আছে, দুনিয়ার কিছু দেশে আছে, এখনো আফ্রিকাতে আছে। ওই মরিতানিও আফ্রিকার একটা দেশ, মরক্কো আফ্রিকার দেশ, মিশরও কিন্তু আফ্রিকা মহাদেশে পড়ছে। লিবিয়া, টিউনিসিয়া, এগুলো সব আফ্রিকা মহাদেশের দেশ। শুধু আফ্রিকা মহাদেশে কিছু দেশে আছে এখনো, যেখানে মানুষ চলে যায় 1 মাস, 2 মাস, 3 মাস, বৎসর পড়া থাকে, সোনা হইয়া বাহির হয়ে আসে। তখন আর এই 3 জিনিস এরকম জায়গায় ব্যবহার হয় না যেটার দ্বারা ওকে কখনো আফসোসের শিকার হইতে হবে। আফসোসের শিকার হইতে হবে না, এটা শিখতে হবে মেরে দোস্ত, শিখতে হবে, তাহলে আফসোস হবে না, তাহলে বড় আফসোস হবে।